বরাতের মাধ্যমে আমরা জানতে পেরেছি বা একটু ঘাটাঘাটি করে জানলাম যে ওরা 2025 সালের মধ্যেই একটা আরাকান নেশন একটা তারা তৈরি করতে চাই। আরাকান নেশন মানে ওই রাখাইন অঙ্গরাজ্যে, সেখানে কিন্তু মিয়ানমারের যে সেন্ট্রাল সরকার সম্পূর্ণভাবে ওইখানে তারা নিয়ন্ত্রণ হারায় ফেলছে ওই আরাকান আর্মির সাথে। ওই আরাকান আর্মি একের সাথে রাষ্ট্র না, কিন্তু আবার একই সাথে তাকে ইগনোর করার কোনো সুযোগ নাই, যেহেতু আমার সাথে বর্ডারের সাথে তার বর্ডার। এবং এই আরাকান আর্মি আপনার দেখা যাচ্ছে আমার বাংলাদেশের নাফ নদী থেকে জেলে ধরে নিয়ে যাচ্ছে। এই আরাকান আর্মি বাংলাদেশে 10 কিলোমিটার ভিতরে ঢুকে নাচ গান করে যায়। কারা করছে, কীভাবে হয়েছে, এগুলো পরে বলবো। এই যে এই ঘটনাগুলো ঘটছে, এটা নিঃসন্দেহে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আমার দেশের জাতীয় নিরাপত্তার জন্য চরম একটি হুমকি। আরাকান আর্মি আসলে কারা একটু কাটাকাটি করলেই জানবেন, বুঝবেন। আরাকান রাজ্যসভা রাজ্য, আরাকান রাজ্যের কথা আপনারা অনেকেই পড়ছেন, বইপত্রে পড়ছেন। এমনকি সর্বশেষ মুঘল সাম্রাজ্যে বাহাদুর শাহ, তারও তো সেখানে সমাধি রয়েছে। তো এই আরাকান আর্মি আসলে কারা? এই আরাকান আর্মি হচ্ছে একটি বৌদ্ধ উগ্রবাদী সহিংস একটি গোষ্ঠী। এরা কিন্তু একই সাথে মুসলিম বিদ্বেষী এবং রোহিঙ্গা বিদ্বেষী, এবং তাদের টার্গেট হচ্ছে আপনার আরাকান নেশন তৈরি করা। এখন আরাকান নেশন কি ভাই? ইতিমধ্যে আপনারা যেটা জানেন যে মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্য, যেটা আমাদের যে পার্বত্য চট্টগ্রাম, সেটা অতীতে একসময় দেখা যাচ্ছে আরাকানের অংশ ছিল। তো সেটা নিয়ে তারা আরাকান নেশন তৈরি করতে চায়। এবং 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর এই আরাকান আর্মির সাথে ভারতের কিন্তু যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, এবং স্বয়ং মোদি, অমিত শাহ ওরা আরাকান আর্মির প্রতিনিধিদের সাথে তারা মিটিং পর্যন্ত করেছে। অতএব আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কত হুমকি আরাকান আর্মি, আপনারা বোঝার চেষ্টা করেন। এই ইন্ডিয়া আরাকান আর্মি এরা আমি বাংলাদেশের জন্য সবসময় হুমকি হিসেবে বিবেচনা করি, কিন্তু এটা ঠিক। বাংলাদেশের নাগরিক যারা আমরা আছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যদি সদা জাগ্রত থাকি, সারা পৃথিবীর পরাশক্তি এসে আমাদের কিছু করতে পারবে না ইনশাল্লাহ। আপনার বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস, অর্থাৎ এই ভূখণ্ডে পৃথিবীর যত বড় পরাশক্তি আসুক, এই ভূখণ্ডে তারা টিকে থাকতে পারে নাই, কখনো পারে নাই। এখন আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে যে তারা আসলে নাচ গান করে গেল, এগুলো মূলত আসলে একটু অ্যালার্মিং। কেন? কারণ আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে সেখানে আমার বিজিবির বাইরা সেখানে উপস্থিত ছিল, এবং পুলিশ প্রশাসনের দায়িত্বশীল যার সাথে যোগাযোগ করা হয়েছিল, সে বলতেছে যে আমাদের গোয়েন্দারা এগুলো নিয়ে তারা তদন্ত শুরু করেছে। আমার কথা হচ্ছে ভাই, একটা ঘটনা ঘটে যাওয়ার পরে কেন তদন্ত হবে? একটা জায়গায় একটা প্রোগ্রাম হচ্ছে, একটা রিমোট এলাকা বা